আগামীকাল হতে চলেছে আইপিএল এর কোয়ালিফায়ার টু ম্যাচ, যেখানে বন্ধুরা কোয়ালিফায়ার টু ম্যাচটির জন্য কোয়ালিফাই করেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। গুজরাট টাইটান্স টিমকে 20 রানে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এই কোয়ালিফায়ার টু ম্যাচ খেলার জন্য কোয়ালিফাই করেছে। অন্যদিকে বন্ধুরা আরসিবি এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে যেই ম্যাচটি হয়েছিল কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটি, ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম আরসিবি টিম খুবই একটি সহজ জয় পেয়েছিল পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে, এবং পাঞ্জাব কিংস টিম ওই ম্যাচটি হেরে এই কোয়ালিফায়ার টু খেলতে চলেছে। তো বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস এই বছর 2025-এর আইপিএল এর কোয়ালিফায়ার টু ম্যাচ খেলতে চলেছে। যেই টিম এই ম্যাচটি জিতবে সেই টিম আরসিবির বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলবে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই কোয়ালিফায়ার টু ম্যাচটি হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর সবার প্রথমে এখানকার পিচের ব্যাপারে যদি আমি কথা বলি, তো তোমরা অলরেডি এই সিজনে দেখেছো আর তোমরা অলরেডি জানো এখানকার পিচ কেমন পিচ থাকে। একদমই প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে। প্রায় যতগুলো ম্যাচ এই সিজনে আমরা এই আহমেদাবাদে দেখেছি, প্রায় প্রতিটা ম্যাচেই 200+ রান হয়েছে। তো এখানে আশা করবো এই ম্যাচটিতেও 220+ যদি রান হয়, 220 থেকে 230, 240-এর মধ্যে যদি রান হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা যেখানে এই দুটি টিমের মধ্যে পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, এই দুটি টিমের মধ্যে গ্রুপ স্টেজের যেই ম্যাচটি হয়েছিল কদিন আগে, এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ আমরা দেখলাম। এই বছরের 69 নম্বর ম্যাচটি হয়েছিল এই দুটি টিমের মধ্যে, এবং ওই ম্যাচটিতে আমরা যেটা দেখেছিলাম, মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে 184 রান করেছিল, এবং এই রানটি পাঞ্জাব কিংস টিম খুবই সহজে চেস করে দিয়েছিল। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের হয়ে জস ইংলিশ দুর্দান্ত ব্যাটিং করেছিল। এছাড়াও পাঞ্জাব কিংস টিমের বোলাররাও ওই ম্যাচটিতে মোটামুটি ভালো বোলিং করেছিল। তো বন্ধুরা এখানে পাঞ্জাব কিংস টিম আরো একবার চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে এই কোয়ালিফায়ার টু ম্যাচটিতে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করতে, আরসিবির বিরুদ্ধে ফাইনাল খেলতে। অন্যদিকে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমও আমরা দেখলাম গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে দারুণ একটি জয় পেল, যেখানে গ্রুপ স্টেজের দুটো ম্যাচেই গুজরাট টাইটান্স টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়েছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ঠিক জায়গায় একদম নকআউটে গিয়ে গুজরাট টাইটান্স টিমকে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কনফিডেন্স অনেকটাই হাই থাকবে। এবং আমরা যেটা দেখলাম গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে ম্যাচটিতে রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করেছিল, এবং ওই ম্যাচটিতে আমরা এটাও দেখেছিলাম জনি বেস্টো এই বছরের প্রথম আইপিএল ম্যাচ খেলেছিল। রেয়ান রিকেলটনের জায়গায় জনি বেস্টোকে ওই ম্যাচটিতে সুযোগ দেওয়া হয়েছিল, দারুণ ব্যাটিং সে করেছিল। এছাড়াও বন্ধুরা তিলক বার্মাও একটি ভালো ক্যামিও খেলেছিল, এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়াও দুর্দান্ত ফিনিশ করেছিল। তো ওই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং করেছিল। যদিও বোলিং এর যদি আমি কথা বলি, তো জাসপ্রীত বুমরা ছাড়া খুব একটা ভালো বোলিং কিন্তু বাকি বোলাররা খুব একটা ভালো বোলিং করতে পারেনি। জাসপ্রীত বুমরা আরো একবার প্রমাণ করেছে সে কত বড় একজন ম্যাচ উইনার প্লেয়ার। যেখানে বন্ধুরা ওয়াশিংটন সুন্দরকে যখন জাসপ্রীত বুমরা আউট করে, তারপর থেকেই ম্যাচের মোমেন্টাম কিন্তু ঘুরতে থাকে। যখন ওয়াশিংটন সুন্দর এবং সাই সুদর্শন ব্যাটিং করছিল, মনে হচ্ছিল খুবই সহজে ম্যাচটি জিতে যাবে গুজরাট টাইটান্স টিম। তারপরে জাসপ্রীত বুমরা বল করতে এসে ওয়াশিংটন সুন্দরকে আউট করে দেয়, এবং তারপর থেকেই ম্যাচের মোমেন্টামটা এমআই টিমের দিকে, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের দিকে চলে আসে। তো বন্ধুরা জাসপ্রীত বুমরার মতো একজন বোলার টিমে থাকা যে কতটা পজিটিভ, কতটা প্লাস একটি টিমের জন্য, সেটা আমরা বারবার দেখি, এবং এই এলিমিনেটর ম্যাচটিতেও আমরা দেখেছি। এবং আমরা আশা করব পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মধ্যে এই কোয়ালিফায়ার টু ম্যাচটিতেও একটি ভালো ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে আসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার প্রেডিকশন রইল টসও জিতবে এমআই, ম্যাচটিও জিতবে এমআই। এবং আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানেও আমি তোমাদের সাথে টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করি একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। এখন অনেকগুলো সিরিজ চলছে, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে টি20 সিরিজ চলছে, এবং ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথমে ওডিআই সিরিজ হবে, তারপর টি20 সিরিজ হবে। এবং এই ম্যাচগুলো টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে তোমরা আবার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি।